আমরা আজকে শুনব একজন বৃদ্ধ লোকের যার বর্তমান বয়স রয়েছে ৯৯ বছর ৮ মাস। আপনার নাম কি? আমার নাম ইসরাফিল। জি। বাবার নাম? বাবার নাম ফজলুদ্দিন হাওলাদার। আপনি এই রুটি দিয়ে কী করেন? কীভাবে আপনার সংসার চলে? কীভাবে আপনি খান? এই চাই চিন্তা এই বৃদ্ধ লোকের বাড়ি হচ্ছে জালকাঠির বরুপপয়সা ইউনিয়নের। ১০০ বছরে পা দিতে আর মাত্র ৪ মাস বয়স রয়েছে, কিন্তু এই বয়সে এসেও সে চশমা ছাড়া একটি মাত্র শুধু লাঠি তার পাশে রয়েছে, সেই লাঠির উপরে ভর দিয়ে এখন পর্যন্ত পথ চলাচল করে। আর এই ইসরাফিল হোসেন এমনই একজন ব্যক্তি, সে কিন্তু মানুষের কাছে হাত পেতে তার জীবন জীবিকা নির্বাহ করে। তো এই ইসরাফিল হোসেনের জীবন নিয়ে আজকের প্রতিবেদন। তার প্রতিদিনের মতো একটি সংসার রয়েছে, যে সংসারটির সদস্য রয়েছে পশু এবং পাখি। ১ নম্বর ইউনিয়নে বাসিন্দা, ৩ নম্বর ওয়ার্ড, ছোটবেলমার মুন্সিপালি। আপনি নিজে চলেন কীভাবে? এই খয়রা জায়গা করি, আয় যা করি, কিছু নিজে খাই আর কিছু হালিতে রেখি, আর যদি কিছু উপার্জন থাকে তাই মসজিদে দিই। ওই বরুপপয়সা মসজিদে দিয়েছি ৩০০ টাকা। আপনার বর্তমান বয়স কত? বর্তমান বয়স ২০১/২০২৫ সালে আপনার বয়স কত? ৭৫ আর ২৫ কত? ১০০। ১০০। তাহলে মোট আপনার বয়স দাঁড়ালো কত? ১০০। এখনও আপনি চশমা ছাড়া চলতে পারেন, লাঠি ছেড়ে হাঁটতে পারেন? হ্যাঁ, এখনও চশমা ছাড়া, চশমা আমি সামনে নিই না, চশমা ছাড়া চলি ইনশাল্লাহ। সবাইকে চিনেন? সবাইকে চিনি। বাজারে সব লোক আমাকে চেনে, এই যারা খারাইছে আর সবে আমাকে চেনে। তাহলে আপনি ওনাকে কত বছর চিনেন? আমি ছোটবেলা থেকে চিনি আমার এলাকা। আসলে ওনার এক্স্যাক্টলি বয়স কত? 100 তো হবেই। 100 হবে। ব্যক্তি হিসেবে আসলে উনি কেমন? ব্যক্তি হিসাবে ভালো। কারোর সাথে কোনো কারোর সাথে কোনোদিন আমরা দেখিনি। আমার ছোটবেলা থেকে আমার এলাকার কেউ তার সাথে তর্ক করছে বা সে কেউ সাথে ঝামেলা করছে? উনি কি বিবাহ করেছে? না। কেন করেনি? এ বিষয়ে কি জানেন? এই বিষয়ে আমরা যতটুকু জানি, আমার জন্ম যেহেতু 75-এর পরে, উনি পারিবারিকভাবে কিছু কোনো সমস্যা ছিল কি না আজ পর্যন্ত ওইটা আমরা তো প্রশ্নও করি নাই বা আমরা জানিও না। আসতে হেয়া না, আমের বাড়ি আমের বাগইলে আলাদা, হাতেমের বাগইলে আলাদা। তাহলে হ্যাঁ আবার কি হয়েছে? কিন্তু আমাদের কইছেন তুমি সহ্য করতে পারেন, তখনই আপনি কোনো লোকের পিডিয়ান দেন? আমি তো জীবনে একটা কুকুরের যা পিডিয়ান দিই না। এই আমরা সবাই আপনাদের কাছে আসে, যে যার সামর্থ্য অনুযায়ী ওনাকে সাহায্য করেন এবং সেটা দিয়েই উনি জীবিকা চালিয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটি কথা ওনার কাছ থেকে আমরা শুনলাম যে উনি নাকি প্রতিদিন যে টাকাটা উপার্জন করে তার থেকে একটি অংশ রেখে দেয় এবং ১০০ শালিককে বা 5টা কুকুর আছে তাদেরকে নাকি সেই টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে তাদেরকে খাবার দেয়। এটা কি সত্য? আচ্ছা, ওনাকে যদি এই ভিডিওটা দেখার পরে কেউ সাহায্য করতে চায় আর্থিকভাবে, তো উনি তো, আমি যতদূর জিজ্ঞেস করলাম, উনি বিকাশ নাম্বার ব্যবহার করে না বা জীবনে কখনো কোনোদিন মোবাইল ব্যবহার করেনি। তো কিভাবে ওনাকে সাহায্য করবে? যদি ঠিকানাটা আপনি বলে দিতেন। ঠিকানাটা, ওনার বাড়ি হলো ছোট পরমহাট মুন্সিবাড়ি। ওনার বাবার নাম হয়তো আমি জানি না। ওনার 2 ভাইয়ের ছেলে আছে। সেই এক ভাইয়ের ছেলের নামে নাকি UNESCO ভাতাটা করেছে এবং সেই টাকাটা উনি পাচ্ছে না, সে নাকি আত্মসাৎ করছে। সেটা করতেই পারে, এটা তাদের। তাহলে ওনাকে কিভাবে, ওনাকে মানুষ এসে ওনার বয়স্ক ভাতা, ওনার ভাইয়ের ছেলে হারুন, সেই পশু পাখির ভিতরে প্রতিদিন সে ১০০ শালিককে তার উপার্জিত অর্থ দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করে থাকে। সেই সাথে তার এলাকা এবং তার বাড়ির পাশে ৫টি কুকুরকে প্রতিদিন সে খাবার দেয়। ইসরাফিল হোসেনের এমন মহান উদ্যোগকে আমরা দেখার জন্য চলে যাই তার ইউনিয়ন, জালকাঠি বরুপপয়সা ইউনিয়নে। ওখানে দেখতে পাচ্ছেন ইসরাফিল হোসেন তার উপার্জিত অর্থ দিয়ে ১০০ শালিককে খাবার খাওয়াচ্ছে, এবং এটা দেখার জন্য আমরা তার কাছে গিয়ে যখন জিজ্ঞেস করলাম, আচ্ছা এখন কি আমাদের দেখাতে পারবেন যে আপনি প্রতিদিন ১০০ শালিককে খাবার দেয়? তখন সে বলল, জি দেখাতে পারবো। তখনই সে নিয়ে আসলো এই বরুপপয়সা বাজারে, এবং সেখান থেকেই সে ১০০ শালিককে খাবার দেওয়ার পরে উড়ন্ত শালিকরা তার কাছে ছুটে আসে এবং তার দেয়া খাবার খেয়ে তারা আবার তাদের নিরে ফিরে যায়। এমন